সবার প্রথমে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। এই নতুন বছর খুব ভালো মতন করে কাটুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শনির নক্ষত্র পরিবর্তন নিয়ে। 27 ডিসেম্বর শনির নক্ষত্র পরিবর্তন। 15 নভেম্বর শনি মার্গী হয়েছিল রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে। এবার এই শতবিশা নক্ষত্র পরিবর্তন করে শনি প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং এই নক্ষত্রে 28 এপ্রিল 2025 পর্যন্ত অবস্থান করবে। তারপরে আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করবে। তবে এর মাঝখানে শনি আবার রাশি পরিবর্তন করবে। 29 মার্চ শনি প্রবেশ করবে মীন রাশিতে। তো যাই হোক, শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন এবং পূর্বা ভাদ্রপদে যে অবস্থান, এর কি প্রভাব পড়বে মীন রাশির উপর, এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, এখনও পর্যন্ত কৌতূহলবশত হয়তো সাবস্ক্রাইব করেননি, যেই আজ করব কাল করব, এই যে একটা কৌতূহল, তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে। এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে। তবে মীন রাশি এখান থেকে কিছু না কিছু উপলব্ধি জিনিসটা করতে পারবে আগামী দিনের জন্য, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, মীন রাশির বর্তমানে 7.5 প্রথম চরণ চলছে। তারপরে শনি যখন রাশি পরিবর্তন করবে তখন তো দ্বিতীয় চরণ শুরু হবে। তো মীন রাশির প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলে এসেছি যে বর্তমান সময়টা অতটা ভালো না। তবে চন্দ্র এখানটাতে কিছুটা বল পাচ্ছে। মানসিক দিকটা আগের থেকে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, কারণ রাশির উপর রাহু অবস্থান করছে আর সপ্তম ঘরে কেতু। কেতু তো 11 নভেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে, চন্দ্রদেবের নক্ষত্র হস্তা থেকে বেরিয়ে এসছে। তাহলে কিছুটা একটু রিলিফ হলো। সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান, এবং অপরদিকে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে অবস্থান এবং বক্রী অবস্থায় রয়েছে বর্তমানে। তো এই দুটি নক্ষত্র চন্দ্রদেবের নক্ষত্র। তো আবার রাশির উপর রাহু অবস্থান করছে আগে থেকে। তো চন্দ্রমা কিন্তু বিশেষভাবে পীড়িত হয়েছিল। তো এই অবস্থাতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, রোহিণী নক্ষত্র অবস্থান এবং কেতুর নক্ষত্র পরিবর্তন, বলতে গেলে মীন রাশি গঙ্গা জলের মতন একটা পেলো আর কি। অর্থাৎ মানসিক দিক যথেষ্ট উন্নত হয়েছে। এবং তার সাথে এই যে শনিদেবের 27 ডিসেম্বর নক্ষত্র পরিবর্তন হচ্ছে, শনি শতবিশা নক্ষত্র থেকে বেরিয়ে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এটা কিন্তু যথেষ্ট ভালো। রাশির উপর রাহুর অবস্থান, রাহু হচ্ছে কি ভ্রমের কারক, ব্যক্তিত্ব হচ্ছে কি রাশি। তো মীন রাশি হচ্ছে কি সত্যবক্তা রাশি, সত্য জিনিসটাকে বেশি পছন্দ করে। এবার শনি রাহুর নক্ষত্র অবস্থান করছিল শতবিশাতে, আর রাহু শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছিল রাশির উপরে। তাহলে তো ব্যক্তিত্বটার উপর বিশেষ প্রভাব পড়ছিল। রাহু শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে এবং 17 মার্চ 2025 নক্ষত্র পরিবর্তন করবে, তখন আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করবে। তো রাহু যতক্ষণ পর্যন্ত শনির নক্ষত্রে ছিল এবং শনি যতক্ষণ পর্যন্ত নক্ষত্রটা পরিবর্তন করেনি, রাশির উপর কিন্তু বিশেষ প্রভাব পড়ছিল, ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব এই রাহু আর শনির দ্বারা কিন্তু আসছিল। এবার শনি নক্ষত্র পরিবর্তন করলো, পূর্বা ভাদ্রপদে প্রবেশ করলো। আর রাহুকে কি বলা হয়? রাহুকে বলা হয় শনিবদ রাহু, অর্থাৎ শনির সমান ফল দেয়। তাহলে রাহু এখানটাতে কি করবে? রাহু তো শনিদেবের নক্ষত্র অবস্থান করছে, তাহলে শনিকে যথেষ্ট প্রভাবিত করবে। এবার শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, তাহলে দেবগুরু বৃহস্পতিকে শনি যথেষ্ট প্রভাব করবে, অর্থাৎ নক্ষত্রের ফল দিবে এবার শনি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, জ্ঞানের ভাণ্ডার, শিক্ষার কারক, ধনসম্পত্তির কারক, মায়া মমতা, ঈশ্বরীয় জ্ঞান, আধ্যাত্মিক চেতনা, পরোপকারিতা, এ সমস্ত কিছু তো দেবগুরু বৃহস্পতি। মাঙ্গলিক অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, সব কিছু তো দেবগুরু বৃহস্পতি। তাহলে রাশির অধিপতির এই নক্ষত্রে শনির যে অবস্থান, এটা এই মুহূর্তে যথেষ্ট ভালো হতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। কারণ শনি কর্মের দেবতা, আর দেবগুরু বৃহস্পতি মীন রাশির ক্ষেত্রেও কর্মের অধিপতি। দশম ঘর যেটা ধনু রাশি, এর অধিপতি তো দেবগুরু বৃহস্পতি। তাহলে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় শনির এই নক্ষত্রে অবস্থান করার ফলে। শনি তো অবস্থান করছে দ্বাদশ ঘরে। মীন রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে লাভের ঘরের অধিপতি, যেটা একাদশ ঘর মকর রাশি, এবং দ্বাদশ ঘর যেটা কুম্ভ রাশি। এই দুটি ঘরের অধিপতি শনি। তার কুম্ভ রাশি মূল ত্রিকোণ রাশিতে মার্গী অবস্থায়
রয়েছে এবং তার মুভমেন্টটা সম্পূর্ণ এখন সামনের দিকে, আর কয়েক মাস পরে রাশি পরিবর্তন করবে। আর এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান শনি, অর্থাৎ শনি ব্যয়ের ঘরে অবস্থান করছে, দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ঘর যেটা বাণীর ঘর, এবং রাহু বসে রয়েছে রাশির উপর, আর রাশির অধিপতি যোগাযোগের ঘরে অবস্থান করছে। তাহলে এখান থেকে একটা ভালো জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে কি, বাণীর কাজে যারা যুক্ত রয়েছেন, যেমন ওকালতির কাজে যুক্ত রয়েছেন, চার্টার অ্যাকাউন্টেন্টের কাজে যুক্ত রয়েছেন, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, ধর্মের কথা প্রচার করছেন, যারা মোটিভেশন স্পিকার, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, তাদের কাজকর্ম যথেষ্ট এখানটাতে ভালো হবে এবং তাদের কাজকর্মে আকর্ষণ ক্ষমতা একটা যথেষ্ট উঠে আসবে। প্রতিভা জিনিসটা যথেষ্ট কাজ করবে এই সময়, কারণ এই সময় দেবগুরু বৃহস্পতির গুণগুলো শনির মাধ্যমে উঠে আসবে। একটা দার্শনিক চিন্তাভাবনা চলে আসবে, একটা আদর্শ নীতি চলে আসবে, এবং তার সাথে শুক্রের আকর্ষণ আর শুক্রের প্রতিভা এবং ধনসম্পত্তির কারক হচ্ছে শুক্র, এগুলোও কিন্তু এখন উঠে আসবে। কারণ শনির যে তৃতীয় দৃষ্টিটা, এই তৃতীয় দৃষ্টিটা হচ্ছে ধনসম্পত্তির ঘর, আর শনি যে মুহূর্তে নক্ষত্রটা পরিবর্তন করছে তার পরের দিন তো আবার শুক্র এই ঘরে অবস্থান করবে। শুক্র হচ্ছে কিসের কারক? প্রতিভার কারক, আকর্ষণের কেন্দ্রবিন্দু, ঐশ্বর্য, ধনসম্পত্তির কারক। মীন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে শুক্র হচ্ছে তৃতীয় ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এবং অষ্টম ঘর যেটা হচ্ছে তুলা রাশি। এই দুটি ঘরের অধিপতি এখন শনির সাথে জুটি তৈরি করছে 28 তারিখ থেকে আবার, অর্থাৎ যথেষ্ট ভালো সময় হচ্ছে এই সময়কালটুকু শনিদেবের এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান। এবং শনি শুক্রের যে জুতিটা, কারণ শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করছে, আর কুম্ভ রাশির পরের ঘরটা কি মীন রাশি, তাহলে কুম্ভ রাশিতে শনি শুক্রের জুতি, আর শুক্র হয়ে গেল এখানটাতে উচ্চভিলাষী, কারণ তার উচ্চ ঘরের পরের ঘরই হচ্ছে উচ্চ ঘর কুম্ভ রাশির। আর শুক্রের একটা কি প্রভাব, যে শুক্র যে ঘরে অবস্থান করবে সেই ঘরের তো ফল দিবে, তার সাথে আবার সামনের ঘরেরও ফল দেবে, অর্থাৎ উচ্চ ঘরেরও ফল দিবে। এবং শুক্র জানুয়ারি মাসের 28 তারিখে আবার রাশি পরিবর্তন করবে, অবস্থান করবে রাশির উপর উচ্চ অবস্থায়, এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের রাশি পরিবর্তন হবে, অর্থাৎ শুক্র রাশি বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যেরকম, সেরকম আবার দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে উচ্চ অবস্থায় শুক্র অবস্থান করছে, এবং শুক্র এখানটাতে মে মাসের 31 তারিখ পর্যন্ত থাকবে, মাঝখানে আবার বকরিও হবে। অর্থাৎ বছরের শেষে আর শুরুতে, মানে বছরের শেষে জুতি তৈরি হলো, আর শুরু থেকে যতদিন পর্যন্ত শনি এই নক্ষত্রে থাকবে তার প্রভাব যথেষ্ট ভালো ফল পাবে এই মীন রাশি। 7.5-র প্রভাব থাকবে সেটাও না, পাপ প্রভাব তো থাকবে, কারণ শুক্র শনি আর রাহু এ দুটি হচ্ছে পাপী গ্রহ, এরা যতই ভালো অবস্থাতে থাকুক এদের মূল চরিত্র হচ্ছে পাপ প্রভাব দিবে। অর্থাৎ এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে ভালো খেয়াল রাখতে হবে, অধৈর্য হলে হবে না, কারণ রাহু রাশির উপর বসে রয়েছে, অধৈর্য করিয়ে দিবে। এগুলো দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, ক্রোধ চলে আসবে মনের মধ্যে, জেদ চলে আসবে চট করে, এগুলো দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে পাপ প্রভাব যাই দিক রাহু, এখানটাতে কিন্তু শনির বলে যথেষ্ট বৃদ্ধি করাবে আবার এই রাহু। রাহু থেকে আমরা বিদেশজনিত কাজগুলোকে দেখি, আর শনি অবস্থান করছে বিদেশের ঘরে, অর্থাৎ এই সময়কালে বিদেশজনিত সম্পর্কটা বিশেষভাবে উঠে আসছে মীন রাশির জীবনে। এবং শুক্র হচ্ছে তৃতীয় ঘর যেটা যোগাযোগের ঘর, এবং অষ্টম ঘর পরিবর্তনের ঘর, অবস্থান করছে বিদেশের ঘরে। তো এইখানটাতেও মানে বিদেশ জিনিসটা চলে আসছে ঘুরে ফিরে। যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে, ভিসা, গ্রিন কার্ড কোনো কারণবশত হয়তো আটকে গেছিলো, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। কোনো বড় কোম্পানির প্রজেক্টের উপর কাজ করছেন, যে কাজগুলোর আবার দিশা ছিল না, থেমে গেছিলো কোনো সময়, সেগুলো আবার চালু হবে এবং সেখান থেকে আবার লাভের রাস্তা বের হবে। তার সাথে যারা কোনো প্রজেক্ট লাভের জন্য কাজ করছেন, যে কোনো একটা প্রজেক্ট পাচ্ছিলেন না বড় বড় কোম্পানি ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে আবার প্রজেক্ট লাভ হবে। কর্মসূত্রে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী তাদের আবার কর্মসূত্রে যাত্রা হবে, এবং এই সময়কালে সমাজে পরিচিতি যথেষ্ট বাড়বে, যোগাযোগ জিনিসটা ব্যাপক হবে, যার জন্য কর্মক্ষেত্রে একটা বিশেষ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে এই সময়কালে খুব বড় বড় অফারও পাওয়া যাবে, যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি যোগাযোগের ঘরে অবস্থান করছে চন্দ্রের নক্ষত্রে, অর্থাৎ যোগাযোগ জিনিসটা যথেষ্ট ভালো হবে। তবে রাহু রাশির উপর অবস্থান করছে, যে ডিসিশনটা নিতে হবে সেটা কিন্তু ধীরে সুস্থে মাথা ঠান্ডা করেই নিতে হবে। ওই পাড়াপাড়ি করে ডিসিশন নিয়ে হয়ে গেল তাহলে কিন্তু সব কিছু ভণ্ডুল হবে এই মীন রাশির,
কারোর সাথে বাগবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবার 28শে জানুয়ারির পর শুক্র চলে আসবে রাশির উপরে সে রাহুর সাথে জুতি তৈরি করবে, তখন তৈরি হবে লম্পট যোগ। এই সময়কালে আবার নিজের চরিত্র, নিজের ব্যক্তিত্বের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো চরিত্রের বদনাম হয়ে যাবে, আত্মীয় স্বজনদের মধ্যে মান সম্মান হানাহানি হবে। অর্থাৎ এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। দ্বাদশ ঘর থেকে আধ্যাত্মিক জিনিসটাকে বুঝায়, সোশ্যাল কাজগুলোকে বুঝায়। অতএব এই সময় আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক ধ্যান, আধ্যাত্মিক জ্ঞান যথেষ্ট বৃদ্ধি পাবে এই মীন রাশির। ধর্মের প্রতি একটা বিশেষ রুচি আসবে। এবং মীন রাশির জাতক জাতিকারা এরা কিন্তু আবার কি সোশ্যাল কাজগুলো করতে খুব ভালোবাসে। যদি সমাজে কোনো একটা অনৈতিক জিনিস ঘটে তার বিরুদ্ধে কিন্তু এরা রুখে দাঁড়ায় এবং আলোচনা করে, নিন্দা করে। তো এগুলো দিক কিন্তু উঠে আসবে, যে চোখের সামনে কোনো একটা খারাপ জিনিস দেখছে, অন্য কেউ থাকলে পাশ কেটিয়ে চলে যাবে, কিন্তু মীন রাশি হলে সে তার প্রতিবাদ করবে। এরকম পরিস্থিতি তৈরি হবে এই সময়কালে। সমাজে সোশ্যাল কাজের দিকে যথেষ্ট আগ্রহী হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন, যারা বিদেশের ইন্টারন্যাশনাল ব্যবসার কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য খুব ভালো সময় হতে যাচ্ছে এই সময়কাল। কর্মক্ষেত্রে বড় বড় অফার পাবে। এছাড়া যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে, তাদের যাত্রা হবে। বিদেশে গিয়ে চলে গেছে, কর্ম হারিয়ে ফেলেছে, সেই সমস্ত ব্যক্তিদের কর্মলাভ হবে। শিক্ষার দিক থেকেও এই সময়কাল যথেষ্ট ভালো হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার নবম ঘরে পড়ছে, হায়ার এডুকেশনের ঘর, উচ্চশিক্ষা এই ঘর থেকে দেখা হয়। উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো। যারা ভালো কলেজে আমাদের রাজ্যের বাইরে হোক বা দেশের বাইরে হোক পড়াশোনা করতে যাবে, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। শুক্র শনির জুতির ফলে এখানটাতে যথেষ্ট ভালো প্রভাব পাবে। ডবল বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির যতই সাড়ে সাথী চলুক, এই সময়কালটুকু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। মানসিক চিন্তা, মানসিক অবসাদ থেকে যথেষ্ট দূরে থাকবে। একটা আনন্দ ফুর্তি, মনের মধ্যে জোশ অবশ্যই আসবে এই সময়কালে। এবং সংসারে কিছু না কিছু মাঙ্গলিক কার্য এই সময় অনুষ্ঠিত হবে, যার জন্য একটু খরচাপাতিও হবে মীন রাশির। তবে যেহেতু শুক্র আর শনির জুতি হচ্ছে, এইখানটাতে কি যে শনি হচ্ছে কর্মের কারক আর শুক্র হচ্ছে কি আনন্দ ফুর্তি সুখের কারক। অর্থাৎ নিজের সুখ শান্তি, মানে বাজের দিকে যেন সেই জিনিসটা না হয়। যে খরচাপাতিটা যেটা হবে সেটা ধর্মের দিকে হোক, তাতে কিন্তু কাজ আছে। কিন্তু যদি নিজের শখ আনন্দ ফুর্তি অন্য দিকে চলে যায়, তাহলে খরচাপাতিকে রোকা মানে মুশকিল হয়ে যাবে। কারণ এরপরে শুক্রের জুতি রাহুর সাথে তৈরি হবে। অর্থাৎ এদিকে যথেষ্ট সাবধান। মীন রাশি এই সময়কালে কোন উপাচার করবে? মীন রাশি এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ পাঠ করবেন এবং এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এবং তার সাথে প্রতি শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। এতেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই সময়কালে। তো যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। তবে একটি কথা বলে যাচ্ছি, বছরের শুরুতে শনির সাড়ে সাতি চলছে, ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। যদি প্রয়োজন মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে। আমরা এখানটাতে 10 জনের বেশি দেখি না। সারাদিনে আমরা 10 জন লোকের সাথেই কথা বলি, তার থেকে বেশি দেখি না। যদি অ্যাপয়েন্টমেন্ট নেন 2-1 দিন হয়তো দেরি হতে পারে, কিন্তু অবশ্যই দেখব। যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন, না তো বহু জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নতুন বছরের আবার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক।